আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বইয়ের অনুবাদের কাজ করছিলাম। একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টি হচ্ছে যে ধনী হওয়া কি নিষেধ? অনেক সম্পদ উপার্জন করা কি ইসলামে নিষেধ নাকি? অনেক সময় আমরা নবীদের জীবনী বা বড় বড় আলেম বুজুর্গদের জীবনী পড়লে আমরা এরকম জানতে পারি যে তাদের ঘরে একদিন দুই দিন খাবার ছিল না, অনেক কষ্টে তাদের দিন অতিবাহিত হতো। তারা অনেক কষ্ট করে তাদের দিনগুলো কাটাতেন। কিন্তু এর ব্যতিক্রম তো আমরা তো ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আমাদের দারিদ্র অবস্থায় যেন পড়তে না হয়, আমাদের প্রয়োজনগুলো যেন আমরা মিটাতে পারি, ভবিষ্যৎ প্রয়োজনগুলো, সেজন্য আমরা টাকা জমা করে রাখি, সম্পদ জমা করি। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না যে আমরা নবীদের জীবনী গ্রহণ করছি না, বড় বড় আলেম বুজুর্গদের জীবনী গ্রহণ করছে না। তো এই বিষয়টির সমাধান হাসান বসরি রহমতুল্লাহ আলী দিচ্ছেন যে তিনি একবার একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, সূরাতুল ফুরকানের ৬৭ নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে যারা ব্যয় করার সময় অপচয় করে না, অর্থাৎ সম্পদ যখন ব্যয় করে তারা অপচয় করে না, আবার কৃপণতাও করে না, বরং এর মাঝামাঝি ভারসাম্য বজায় রাখে। যে তারা যেখানে যতটুকু প্রয়োজন, যে পরিমাণ খরচ করা দরকার ওই পরিমাণ খরচ তারা করে, আর যেখানে প্রয়োজন নেই সেখানে তারা খরচ করে না। এখানে একটা বিষয় অতিরিক্ত আপনাদেরকে বলে দিই, নাজায়েজ কোনো কাজে এক পয়সাও যদি খরচ করি এটাকে অপচয় বলা হবে। আপনি এখানে বলতে পারবেন না যে আমি তো এত বেশি টাকা দিই নেই, অল্প টাকা দিছি নাজায়েজ কাজে। নাজায়েজ কাজে অল্প টাকা দিলেও, অল্প টাকা না, এক পয়সাও যদি দেন সেটা অপচয় বলে গণ্য হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতটা পাঠ করে বললেন, আল্লাহ তাআলা রহম করুন ওই বান্দার প্রতি যে বান্দা হালালভাবে রিজিক উপার্জন করে, মধ্যমভাবে ব্যয় করে এবং দারিদ্র ও প্রয়োজনের দিনের জন্য কিছু জমা রাখে। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন, যদি কেউ হালালভাবে অনেক বেশি সম্পদ উপার্জন করে হালালভাবে এবং মধ্যমভাবে ব্যয় করে, যেখানে যে পরিমাণ যতটুকু খরচ করা দরকার, ব্যয় করা দরকার, সেখানে ওই পরিমাণ সে ব্যয় করে এবং দারিদ্র অবস্থায় যেন পড়তে না হয়, দারিদ্র অবস্থায় পড়ে মানুষের মুখাপেক্ষী যেন হতে না হয়, ভবিষ্যতের কোনো প্রয়োজন সামনে আসলে সেটা যেন পুরা করা যায়, সেজন্য যদি কিছু সম্পদ আমরা জমিয়ে রাখি এতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে এবং এটা উত্তম। তাহলে নবী রাসূল, বুজুর্গ উলামায়ে কেরাম, তারা যে অনেক কষ্ট করে দিন কাল পার করতেন, তো তাদের নজরিয়া হলো ভিন্ন। একটা হচ্ছে ইসলামের প্রায় বিধানগুলো দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে আজিমত, একটি হচ্ছে রুখসাত। তো আজিমত রুখসাত কি এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, তবে এইটুকু ধারণা দেই। আজিমত মানে হলো যে কাজটা আপনি নিজের উপর বাধ্য করে নিয়েছেন আপনি করবেন, এই কাজটা আপনি বাদ দিবেন না। আরেকটা হচ্ছে রুখসাত, অর্থাৎ এ কাজের সুযোগ আপনার আছে ইসলামে, আপনি চাইলে কাজটা করতে পারেন, নাও করতে পারেন। তো যে সকল ক্ষেত্রে এরকম সুযোগ আছে, কাজটা চাইলে করা যায় আবার চাইলে ছেড়ে দেওয়া যায়, তো ওইটা যদি আপনি করেন, আপনি যদি এরকম বাধ্যবাধকতা নিজের উপর করে নেন যে না আমি কাজটা করবই, তাহলে এটা আজিমত। আরেকটা হচ্ছে রুখসাত, না এই কাজটা যেহেতু আমার না করলেও হবে তা আমি কাজটা করব না। তো নবী রাসূল যারা ছিলেন তারা তো অনেক উঁচু মাপের ছিলেন, আল্লাহ তাআলার প্রেম মহব্বতে তাদের অন্তরগুলো ভরপুর ছিল। তো তারা চাইতেন যে এই অন্তরে কেবলমাত্র আল্লাহ তাআলার মহব্বত দিয়ে যেন ভরা থাকে, সেজন্য তারা সম্পদের দিকে, দুনিয়ার দিকে, দুনিয়াদারিতা তারা গ্রহণ করেন নাই। এখন আমরা যারা তাদের উম্মত আছি, আমাদের জন্য কি করণীয়? চাইলে আমরা আমাদের প্রয়োজনের জন্য, ভবিষ্যৎ যে প্রয়োজনগুলো সামনে আসবে সেজন্য যদি আমরা সম্পদ জমিয়ে রাখি, সম্পদ হালালভাবে অনেক বেশি উপার্জন করি, এতে অসুবিধা নাই,
বরং এটা উত্তম। বরং বলতে হয় অনেক ইসলামের অনেক বিধান এমন আছে যেগুলো আপনি সম্পদ ছাড়া আদায় করতে পারবেন না। এর মধ্যে একটা হচ্ছে হজ। আপনি যে হজ করতে চান, তো হজের জন্য তো আপনার লম্বা একটা টাকার পরিমাণ লাগবে আপনার। এখন যদি আপনি আল্লাহর উপর ভরসা করবেন যে আল্লাহ আপনাকে নিয়ে যাবে, ভরসা কিন্তু এটা না, পাশাপাশি আপনাকে চেষ্টা করতে হবে। ভরসা কিন্তু এটা না যে আল্লাহর উপর ভরসা করে বসে থাকলাম, এটাকে ভরসা বলে না। বরং আল্লাহর উপর অবশ্যই আমার ভরসা আছে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করব, এটা পূর্ণতা দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। আর যদি আমি চেষ্টা না করে বলি যে আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ আমাকে খাওয়াবে, তো এটা হচ্ছে গলত তরিকা, ভুল তরিকা। বরং মনে রাখতে হবে আল্লাহর উপর ভরসা অবশ্যই করব, তবে আমাকে চেষ্টাও করতে হবে। তো হজের বিষয়টা হচ্ছে সম্পদ লাগে। জাকাত আপনি আদায় করবেন, জাকাতের জন্য তো আপনার সম্পদের মালিক হতে হবে। এরপর মানুষকে যদি আপনার দান করার ইচ্ছা থাকে যে আপনি গরিবদের মাঝে অনেক সম্পদ দান করবেন, তাহলে তো আপনাকে সম্পদ উপার্জন করতে হবে। তো বোঝা গেল যে ইসলামে ধনী হওয়া নিষেধ না, তবে সেটা হালালভাবে হতে হবে। এবং আমার যে সম্পদ আছে সেটা আমি ভারসাম্য রক্ষা করে খরচ করব, গরিব মানুষকে দান করব, জাকাত ফরজ হলে জাকাত আদায় করে দিব, এবং প্রয়োজনের জন্য, ভবিষ্যৎ প্রয়োজনের জন্য দারিদ্র অবস্থায় পড়ে মানুষের মুখাপেক্ষী যেন হতে না হয়, সেজন্য হালালভাবে অনেক বেশি সম্পদ উপার্জন করা এটা দূষণীয় কিছু নয়। হাসান বসরি রহমতুল্লাহ আলীর তার জীবনের এই বক্তব্য দ্বারা বিষয়টা স্পষ্ট হলো।